সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করা শিখবো, তাই তো? তাহলে এখানে এখন যদি বলি এটাকে তোর 100 ডিগ্রি সেলসিয়াসটাকে 100 ডিগ্রি সেলসিয়াসটাকে যদি ফারেনহাইটে করতে বলি কি হবে? ফারেনহাইট সমান কি হবে? এটা দেখাচ্ছে না, মাথায় আসছে? আসছে, ঠিক। চলো, সেলসিয়াস থেকে তাহলে ফারেনহাইট স্কেলে কনভার্ট। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কিসে করবো? ফারেনহাইটে, তাই তো? ফারেনহাইটের সূত্র কি? এটা বার করার সূত্রটা কি বল? বল বল বল। C/5 সমান F মাইনাস 32 ডিভাইড 9, এটা হচ্ছে সূত্র, তাই তো? তাহলে ফারেনহাইট সি এর মান কত দেওয়া আছে এখানে? 100 ডিগ্রি দেওয়া আছে। এটাকে আমাকে বার করতে হবে তোর কিসে? ফারেনহাইটে বার করতে হবে, তাই তো? তাহলে বার করার সূত্রটা হচ্ছে C/5 M মাইনাস 32/9। চলো অঙ্কটা করে যাক। C/5 ওইখানে থাকো, C সমান কত? 100 ডিগ্রি, তাই তো? 100 ডিগ্রি C, ঠিক আছে। আর ডিভাইড বাই কত আছে? 5। বুঝতে পারছো এতটা? F এর মান দেওয়া নেই, তাই তো? F মাইনাস 32 ডিভাইড বাই 9 হয়েছে। এখন এটা কাটাকাটি করলে কি হবে? পাই দিয়ে এটাকে কাটাকাটি করলে কি হবে? 120 হবে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখ একটা জিনিস, তোর সাথে কি হয়ে যাবে? 900, এটা কোনাকুনি কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে এটা 900 হয়ে গেল ডিভাইড বাই কত? 5 আর ইকুয়াল টু F মাইনাস 32, ঠিক আছে। তারপরে বা এখানে দেখ 900 কে পাই দিয়ে ভাগ করলে কত হবে? পাই দিয়ে 900 কে ভাগ করলে কত হবে বল? 515 4 40 0, ঠিক আছে, 0। তাহলে কত হচ্ছে? 180, তাই তো? তাহলে 180 এটা হচ্ছে সেলসিয়াস, তাই তো? এইখানে সমান সমান A মাইনাস 32/32, তাই তো? বা তাহলে এখানে কি হবে? F সমান সমান 180 তাহলে এটা কিসে আছে? মাইনাস ছিল, এটা এদিকে চলে এলে কি হয়ে যাবে? সাইন চেঞ্জ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই তো? প্লাস 32 সমান অ্যান্সার F সমান কত হবে? F সমান কত হবে? 180 সাথে কত? 32 যোগ, তাই তো? 2 3 8 11 11 2 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। 12 ডিগ্রি কি এটা? F, সরি এখানে 212 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? ফারেনহাইট স্কেলে তাহলে কোনটা বেশি? দেখো, যদি বলে সেলসিয়াস আর ফারেনহাইট, যদি বলে সেলসিয়াস আর ফারেনহাইট কোনটা বড়, এটা দুটো স্কেলের মধ্যে কোনটা বড় স্কেল? সেলসিয়াস। কেন? ফারেনহাইটে কত বেড়েছে? 212 ডিগ্রি। আর এটাতে সেখানে সেলসিয়াসে কত আছে? 180 ডিগ্রি, তাই তো? সরি, এখানে আছে সেলসিয়াসের মান কত? 100 ডিগ্রি। 100টা সেলসিয়াসে হচ্ছে 100, তাহলে ফারেনহাইটে 212 ডিগ্রি। তাহলে কোন স্কেলটা বড়? সেলসিয়াস না ফারেনহাইটটা? কেন ফারেনহাইটটা বড় হবে? 212, ওই লিখে বলছি কোন স্কেলটা বড়? কোন স্কেলটা বড়? এর মান হচ্ছে 180 ডিগ্রি, এই 100 ডিগ্রি, আর এটার 212 ডিগ্রি। তাহলে কোনটা বড়? সেলসিয়াসটা তো অবশ্যই বড় হবে। ইয়ার যেখানে মান হচ্ছে 100, 100তে কাজ হচ্ছে যেখানে, ঠিক আছে, 100টা গোদা বাংলা যেগুলো 100টা লেবারে কাজ হচ্ছে, সেখানে 212টা লেবার লাগছে ইয়ার। তাহলে কোনটা বেশি হবে? সেলসিয়াসটা। দেখবি কোশ্চেন লিখবি 0 ডিগ্রি এ বা 0 ডিগ্রি, একটা কোশ্চেন আছে, দেখ তোর দিকে দেখাই, এখানে আছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটা ছোট, তাই তো? 0 ডিগ্রি ফারেনহাইটটা অবশ্যই ছোট, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে -1 বেশি না -8 বেশি? কোনটা বেশি বল? -1টা বেশি, তাই তো? -1 বেশি, -1 বেশি, হ্যাঁ -1, ঠিক আছে। যদি +1 আর +8 কোনটা বেশি? সেক্ষেত্রে 8টা বেশি, তাই তো? কিন্তু মাইনাস যত ছোট হবে সেক্ষেত্রে সেটা তত বড় হবে। যেমন -2 আর -12 কোনটা ছোট? কোনটা ছোট?
-12 টা ছোট আর -2 হচ্ছে বড়। ক্লিয়ার আছে? ঠিক আছে, চলো এটাই করলাম সেলসিয়াস থেকে ফারেনহাইট, তাই তো। এবারে একই রুলস ফলো করে এই C/5 এই চিহ্নটা মানে কিসের চিহ্ন? এটা ভাগের চিহ্ন, ডিভিশন, ডিভাইড, ঠিক আছে, ডিভিশনের চিহ্ন, ভাগ। -32 এই চিহ্নটা কিসের চিহ্ন? এটাও ভাগের চিহ্ন, তাই তো, এটাও ভাগের চিহ্ন। ক্লিয়ার আছে? এবারে আমরা সেলসিয়াস থেকে করলাম ফারেনহাইটে, তাই তো। এবারে আমরা ফারেনহাইট থেকে কিছু করবো, ঠিক আছে, এই স্কেলটাকে লিখছি 212 ডিগ্রি ফারেনহাইটটাকে লিখছি, এটাকে চেঞ্জ করবো তোমার সেলসিয়াসে। তার আগে টুকেল এটা খাতা দেন, এটা কমপ্লিট করে টুকা নিজে বার কর, নিজে বার কর, নিজে চল আমি মুছে দিচ্ছি। 100 ডিগ্রি, ওটা সেলসিয়াসে ছিল 100 ডিগ্রি ছিল, এটা ফারেনহাইটে আছে কত? 212 ডিগ্রি। তাহলে এটাকে, তাহলে সেলসিয়াসের মান কত হবে? আমরা দেখলাম 100, সেটাকে ক্যালকুলেট করে রুল সূত্র অনুযায়ী এটাকে ভাঙবো। দেখ মাত্রা দেখা, তাহলে ওদিক ক্যামেরাটা ঘুরে দিচ্ছি, মাঠ দেখাবে নাকি? ক্যামেরা দিকে না, এদিকে থাকবে। আর এখন তাহলে এটা সূত্র কি বললাম? এটা C/5 a minus 32 কত ডিভাইডেড বাই 9। চলো রুলস ফলো করো, চলো। সি এর মান তো আমার এখানে দেয়া নেই, তাহলে কি হবে বল? এফ এর মান কত? 212 ডিগ্রি, তাই তো, -32, তাই তো, ডিভাইডেড বাই কত? 9। চলো আর একবার দেখা যাক। C/5 যেমন আছে এটাকে রেখে দাও। 212 থেকে 32 বিয়োগ করলে কত হবে? কত হবে বল? 180 ডিগ্রি, তাই তো, আন্দাজে 180। চলো হয়েছে, 180 ডিভাইড বাই কত? 9। ক্লিয়ার আছে তোরা? বা C/5 ডিভাইডেড বাই কত? 190, 9 দুগুণে 18 মানে কত হবে? 20 ডিগ্রি। হয়েছে? ভাগ বললে এটা হচ্ছে কিসের চিহ্ন? ভাগের চিহ্ন। ক্লিয়ার আছে এতটা? এটা ডিভিশন বা ডিভাইড, ডিভাইড দা ভাগ হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি এতটা? ক্লিয়ার আছে? তাহলে 20 বেরিয়েছে। তাহলে C/5 এটা কিসের চিহ্ন বললাম আমি একটু আগে? এই চিহ্নটা মানে ভাগের চিহ্ন, ঠিক আছে, এই চিহ্নটা ভাগের। তাহলে বা C সমান 20, এটা কিসের চিহ্ন? ভাগের চিহ্ন। এদিকে চলে সাইন, এদিকে চলে গেলে কিসে হবে? এটা গুণ, সাইন চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে 5। বা C সমান কত? 20 সাথে 5 গুণ করলে কত হবে? 100 ডিগ্রি কি সেলসিয়াস। আজ 100 ডিগ্রি সেলসিয়াস চলে এসেছে, বুঝতে পেরেছো তো? আগে করে নিয়েছো, বাহ, ঠিক আছে। তাহলে করছি সেলসিয়াস থেকে ফারেনহাইট। দেখ এটা প্রথমে এন্টার মেরে দাও, প্রথমে নিচে চলে এলো। এটাকে সেলসিয়াস থেকে কিছু চেঞ্জ করবে এবার আমরা ফারেনহাইট, ঠিক আছে। সেলসিয়াস এটা কি আছে দেখে নাও, এই 100টা কত আছে? এটা A4। এ দেখেন কত উঠছে? এটা A4 মানে এ মানে বল দিচ্ছি তোর, দেখ এখানে তোর এটা কত নম্বরে আছে? 4 কলাম। দেখ এখান থেকে 1 2 3 4, দেখ এখান থেকে গুণ 1 2 3 4 কলাম। আর A4 মানে হচ্ছে এই ঘরটা, এই যে এটা, এই দেখ এ আছে না, এটা সোজা সোজা যত তুই করবি এই যে এই কলামটা সোজা সোজা B, ঠিক আছে, এই যে রামছে এই কলামটা সোজা সোজা হচ্ছে কি C, ঠিক আছে, D, ঠিক আছে। এই দেখ এই কলামটা যদি আমি দেবে দিই কত উঠবে? দেখবি এখানে কত উঠছে? D2, ঠিক আছে। এটা কি আছে? G, দেখ G, এই কলামটা দেখি G কি হয়ে যাবে? এটা প্রথম মানে এক ঘর কত হবে? G1 হয়ে যাবে, ওই উঠে G1। তারপরে এটা কি আছে? H1 হয়েছে। তারপরে এই যে এটা কত দাঁড়ি? দেখ এই ঘরটা, এটা কত হচ্ছে? H3 হবে, তাই তো, H4, H5। ক্লিয়ার আছে? এরকম হবে। তাহলে আমরা আজকে শিখবো কি? সেলসিয়াস থেকে ফারেনহাইট চেঞ্জ করে, এটাকে কি করে ইকুয়াল চিহ্ন দিলাম। নেক্সট কি করবো এরপরে? কনভার্ট, CONVERT, কনভার্ট করলাম। কনভার্টটাকে এটাকে ডবল ক্লিক করে দাও, যা করবো আমরা কিন্তু সব ডবল ক্লিক, ঠিক আছে। ডবল ক্লিক করলাম, তারপর এই যে এটা আছে 100টা, এটাকে ক্লিক করে দাও, হয়ে গেল। কত উঠেছে আমার? A4 মানে এই সারি থেকে 1 2 3 4 4 নাম্বার করে A4 এখানে উঠে গেছে অলরেডি। A4 আছে, এটা পরে উপরে কমা লাগাও। কমা লাগানোর পরে কি হয়েছে? কমা লাগানোর পরে কি হবে? এরপর দেখ কমা লাগানোর পরে এটাকে এইখানে দেখ এইখানে চলে এসছো আমাদের এইখানে, এটা স্ক্রল ডাউন করে চলে এসছো। এটাকে স্ক্রল ডাউন করার পরে কি আছে দেখো, স্ক্রল ডাউন করার পরে এই যে এখানে দেখো
কোথায় আছে এখানে, এই দেখ কিসে আছে এটা, ডিগ্রি সেলসিয়াস। কোথায় আছে ডিগ্রি সেলসিয়াস আমাদের, এই যে এটা দাদা কি আছে ডিগ্রি, এই দেখ চলে এখানে ডিগ্রি সেলসিয়াস, এই দেখো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছ, এটাকে ক্লিক করে দিলাম ডিগ্রি সেলসিয়াস, ডবল ক্লিক করার পরে এরপর কি করবো, এরপর নেক্সট কোমা, কোমা দেওয়ার পরে এটাকে চেঞ্জ করবো কি ফারেনহাইটে, তাই তো ডিগ্রি ফারেনহাইটে ডবল ক্লিক করে দাও, শিফট দেবে কি করবো এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার মেরে দাও, দেখো চলে আসছে 212 ডিগ্রি হয়েছে। তারপর এই সাইডে তোরা যাদের ধর আমি কত বললাম এটাকে ধর 12 দিলাম, ঠিক আছে এন্টার করলাম, 15 দিলাম এন্টার করলাম, 37 যেটা খুশি দাও, ঠিক আছে 45 করলাম, 45 আছে, এইটাকে ধরে টেনে দেখ, এই যে এইটাকে ধরে মাউসটা টেনে দাও, দেখো সব চলে আসবে, দেখো চলে আসছে, এগুলোর মান এগুলো আছে, ঠিক আছে। তো এইভাবে কি করতে হয়, সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস যেটা 12 এটা 54, তাহলে কোন স্কেলটা এখানে ছোট, তাহলে স্মল স্কেল কোনটা, কোনটা ফারেনহাইট স্কেল, তাই তো যেখানে এর 100 ডিগ্রি মান এখানে সে 212 ডিগ্রি, এর 12তে এর 54, এর 15তে 39, ঠিক আছে 45 113, 90 194, 98 208, ক্লিয়ার আছে এতটা। চলো এটাকে সেভ করে কি করবো, দেখো ফাইল চলে যাও, ফাইল করে যাও, তারপর এখানে সেভ লেখা আছে, সেভ করে দাও এটাকে, যে কোনো একটা ফোল্ডারে রেখে দাও, দেখো আমার একটা নাম আছে, এটা কি রাহুল, এটা ফোল্ডারে রেখে দিলাম আমি, ঠিক আছে এটাকে ফোল্ডারে লিখে দাও, এটাকে কি লিখবো, এটাকে ধরো আমি সেলসিয়াস লিখতে বলে রেখে দিচ্ছি, সেলসিয়াস বলে, তাই তো সেলসিয়াস CELSIUS সেলসিয়াস, তাহলে এটাকে সেভ করে দাও, তাহলে হয়ে গেল সেভ হয়ে গেছে। চলো এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো ক্লাস আজকে এখানেই শেষ করা হলো, চলো।